হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজ সারাদিন কি করলাম এবং তার সঙ্গে আজ সকালের রেসিপিতে কি রান্না হলো। দেখো সকাল সকাল মা রান্না করে নিচ্ছে ডাল। আজকে যেহেতু শনিবার ছিল সেই কারণে নিরামিষ, সেই কারণে রান্না করে নিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম। আমি তোমাদের সঙ্গে ছাদ বাগান শেয়ার করছি। দেখো ঝুড়িতে মাটি নিয়ে তার মধ্যে লাগিয়ে নিয়েছি ধনিয়া পাতা, তার সঙ্গে এই ড্রাগন গাছগুলোর মধ্যে ছিল লঙ্কা গাছের চারাগুলো, যেগুলো আমিই লাগিয়েছিলাম। তাছাড়া এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, যেহেতু এখন শীতকাল এই কারণে দেখো ড্রাগন গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। এবার নিচে নেবে এসে মা দেখি রান্না করছে এই ডাল। যেহেতু আজকে শনিবার ছিল সেই কারণেই এই নিরামিষ রেসিপিগুলো বাড়িতে রান্না হচ্ছে। দেখো রান্না করে নিচ্ছে ডালটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে জলটা দিয়ে দিল। এর মধ্যে হলুদ লবণ দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেবে, জলটা ফুটিয়ে নেবে। কারণ যেহেতু আজকে সবজি ডাল করবে সেই জন্যই দেখো প্রথমেই ডাঁটাগুলো দিয়ে দিল। ডাঁটাগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছিল এবং বাড়িরই ডাঁটা ছিল। তারপর দেখো টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। এইগুলো দিয়ে দেখো ভালো করে ডালটা প্রায় রান্না করা হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেওয়া হবে, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এর মধ্যে একে একে দিয়ে দেওয়া হলো তেজপাতা এবং জিরে এবং দুটো শুকনো লঙ্কা। এগুলো দিয়েই ফোড়নটা দিয়ে দেওয়া হবে। কে কে এইভাবে ডাল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কিছুটা জিরে ভেজে নিল এবং তার সঙ্গে কিছুটা জিরে ওখান থেকে তুলে নিল। এগুলোই পেশাই করে পরে দিয়ে দেওয়া হবে। এবার দেখো ডালটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। কে কে এই সবজি ডাল ভালোবাসে অবশ্যই জানিও। দেখো ডালটা প্রায় হয়ে এসে মধ্যে শেষে দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা টেস্টটা বাড়ানোর জন্য। এবং আগের ভিডিও দেখলে তোমরা অবশ্যই জানবে আমাদের বাড়িতে প্রতিদিনই যে রেসিপি করা হয় একটা ঝাল ছাড়া করা হয় এবং একটা ঝাল দিয়ে করা হয়। কেন করা হয় আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। দেখো এইবার ডালটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখো ডালটা রান্না করার পর মা রান্না করে নেবে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি। দেখো সেই রেসিপিও তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। তারপর আমি কোথায় গেলাম দেখতে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো এইবার দেখো এই সবজিগুলো কেটে নেওয়া হলো, কুমড়ো, পুঁই শাক, তার সঙ্গে আলু, এগুলো দিয়েই তৈরি করা হবে এই রেসিপি। কড়াইতে তেল গরম করে একে একে লাউ, কুমড়ো, পুঁই শাক এবং আলু দিয়ে তৈরি করে নেওয়া হলো এই রেসিপি। দেখো কড়াইতে দিয়ে দেওয়া হলো এবং কড়াইতে দিয়ে দেওয়ার আগে তেলে ফোড়ন দেওয়া হয়েছিল পাঁচফোড়ন। তার সঙ্গে কড়াইতে নেড়ে চেড়ে সবজিগুলো এর মধ্যে একে একে হলুদ লবণগুলো দিয়ে দেওয়া হলো। এই রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্টি। তোমরা নিরামিষের দিনে বা অন্য দিনেও এই রেসিপি তৈরি করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এইগুলোই তৈরি করে নেওয়া হবে। যেহেতু মায়ের একটু কাজ ছিল সেই কারণে আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম। দেখো আমাদের সিদ্ধ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো একে একে জল দিয়ে এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়েছিল। এই রেসিপি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এইবার সবজিগুলো ভালো করে অন্য সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে ভালো করে গাঢ় করা হয়। দেখো এই রেসিপি প্রায় রেডি। এবার দেখো রেসিপিটি নামিয়ে নেব। কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। সকালের মেনুতে ছিল নিরামিষ ডাল এবং সবজি দিয়ে, তার সঙ্গে ছিল পাঁচমিশালি সবজি দিয়ে এই রেসিপি। দেখো এই রেসিপিতে তোমরা চাইলে এখন যেহেতু বড়ির সিজন তোমরা বড়িটাও ইউজ করতে পারো, আরও টেস্টি হবে। যেহেতু বাড়িতে বড়ি ছিল না সেই কারণে দেওয়া হয়নি। দেখো এইবার দেখো রেডি হয়ে নিয়েছি হেলেঞ্চা যাওয়ার জন্য। আমি হেলেঞ্চা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি কারণ কিছু জিনিসপত্র হেলেঞ্চার থেকে নিয়ে আসার দরকার ছিল এবং দেখো বেরিয়ে পড়েছি। তারপরে চলে গেলাম মিয়ামোড়ে, যেহেতু মিয়ামোড় থেকে নিয়ে নেব কেক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।